ব্রাহ্মণবাড়িয়া শহরেও লাইসেন্সবিহীন অটোরিকশা আর ইজি বাইকের কারণে বেকায়দায় শহরবাসী। এই বিষয়ে আরো জানবো সহকর্মী মেহেদী নূর পরশের কাছ থেকে। পরশ, প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। হ্যাঁ, যদি আপনাকে জানিয়ে রাখি, প্রায় ৩ লক্ষ মানুষের বসবাসে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে। এই পৌর নাগরিকদের যে কোটি সমস্যার জন্য প্রতিনিয়ত যে দুর্ভোগ পোহাতে হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যানজট সমস্যা। এই যানজট সমস্যা কিন্তু দিন দিন একটা প্রকট আকার ধারণ করে আসছে। আমি পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানাচ্ছেন সর্বশেষ তারা ২০২০ সালে প্রায় ১,০৫০টির মতো ইজি বাইক এবং ৩,০০০ মতো রিক্সার অনুমোদন দেওয়া হয়, কিন্তু এরপর দেওয়া হলো, কিন্তু এই পৌর শহরে কিন্তু প্রায় কয়েক গুণ বেশি কিন্তু লাইসেন্স বিহীন অটো রিক্সা এবং ইজি বাইক চলাচল করছে। আমি যে পয়েন্টটিতে আছে এখন কুমারশীল মোড় একটি পয়েন্ট, এই পয়েন্টটিতে দেখতে পাচ্ছেন যে একটা যানজটের একটি চিত্র এই মুহূর্তে কিন্তু তৈরি হয়েছে। তো এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে আমি সকাল থেকে ঘুরে যেমনটা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানজটের আকার কিন্তু বৃদ্ধি হতে থাকে এবং যেসব যানবাহন চলাচলে করে কিন্তু যে সাধারণ মানুষের কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হয়। তো আমি বেশ কয়েকজন সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ছোট্ট শহর কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, এই ছোট্ট শহরে এক প্রান্ত থেকে এক প্রান্ত, যেমন আপনাকে যে জানিয়ে রাখি যে ১০ মিনিটের রাস্তায় কিন্তু এই যানজটের কারণে তাদেরকে সময় লেগে যায় প্রায় ৪০ থেকে ৫০ মিনিটের মতো এই যানজটের কারণে। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে যে ভ্রাম্যমান কিন্তু হকার স্ট্যান্ড রয়েছে, যে অটো রিক্সার স্ট্যান্ড, এই স্ট্যান্ডগুলি কিন্তু এখানে একটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের কিন্তু চলাফেরা করতে গিয়ে কিন্তু অনেকটা দুর্ভোগে পোহাতে হয়। তো আমি একজন সাধারণ নাগরিকের সাথে কথা বলবো যে এই যানজটের কারণে আপনাদের কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয়, যদি আমাদের একটু বলতেন। আসলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা যে লাইসেন্স গুলো ইস্যু করেছে, যে পরিমাণ রিক্সাও এখানে চলার কথা, ৩,০০০ ৪,০০০-এর মতো রিক্সা চলার কথা, এখানে কিন্তু প্রায় ১৫,০০০ রিক্সা এখানে চলছে, এখানে বৈধ অবৈধভাবে এখানে চলছে এবং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে বিগত দিনে। কিন্তু এই যে এগুলিকে কন্ট্রোল করার জন্য যে কার্যক্রম করার কথা, এখানে কিন্তু এই ধরনের কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে না, যার জন্য কিন্তু অবৈধ রিক্সার সংখ্যা দিন দিন বাড়ছে এবং আপনি জানেন যে লোকালি কিন্তু এখানে এই রিক্সাগুলো উৎপাদনও হচ্ছে। তো এই কারখানাগুলোতে কিন্তু কোনো ধরনের অভিযান হচ্ছে না, বা রিক্সার লাইসেন্স চেকিং হচ্ছে না, অথবা এখানে যে রিক্সার যে নিয়ন্ত্রণ করা বা কমিয়ে আনার যে পরিকল্পনা, এটাও আমাদের শহর কিন্তু এখানে ব্যর্থ হচ্ছে। ছোট্ট একটি শহরে এত চাপ আসলে সহ্য করার মতো নয়। এখানে আমরা দেখেছি যে শহরে সিএনজি ঢুকার পারমিশন না থাকলেও সিএনজি কিন্তু অহরহ যত্র দাঁড়িয়ে যাচ্ছে, যাত্রী ওঠানামা করছে। এখানে এই রিক্সা অটো রিক্সাগুলো দেখা গেছে এখানে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা কাচ্চারও রিক্সা চালাচ্ছে এখানে। তো এইগুলো আসলে নিয়ন্ত্রণ করা উচিত এবং রিক্সার যে লাইসেন্স দেওয়ার যে বা ড্রাইভিং লাইসেন্স, রিক্সা চালকদের যে ড্রাইভিং লাইসেন্সটা দেওয়ার কথা, এখানেও কোনো নিয়ম কানুন মানছে না। তো আমরা এগুলো থেকে পরিত্রাণ চাচ্ছি আর কি। তো যদি আপনি কিন্তু একটা বিষয় জানেন রাখি, এই শহরে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জেল রোড, এই জেল রোডে কিন্তু একটি ব্যাটারি সিএনজি চালিত একটি স্ট্যান্ড রয়েছে। এখানে কিন্তু প্রতিনিয়ত যে সিএনজি স্টেশনের কারণে কিন্তু এখানে শহরের ভিতরে কিন্তু অহরহ কিন্তু যে সিএনজি প্রবেশ করছে, ফলে কিন্তু যানজটের মাত্রা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তো এই বিষয়ে পৌরসভা এবং ট্রাফিক বিভাগের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন এবং যেসব অবৈধ যানবাহন রয়েছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। তো যানজটের চিত্র নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ।